তো আলহামদুলিল্লাহ ভাবিদের বাসায় খাওয়া দাওয়া করেছি অনেক মজা করে। চিকেন ফাহাম খেলাম, সৌদি আরবের শেষমেশ খাবার। আবার কবে আসতে পারি কিংবা আবার কবে খেতে পারি সেটাও জানি না। তো আজকে আমাদের ডিনার পার্টির দাওয়াত ছিল, আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়েছি। তো এই মাত্র মিশাটির আপু বাজার করে এনেছে আর সময় হচ্ছে এখন রাত 8টা। চলুন তো দেখি এত এত কি বাজার নিয়ে আসলো। তো চলুন একে একে দেখে নেই কি কি বাজার আনলো। প্রথমেই দেখা যাচ্ছে পটেটো, আলু, তারপর দেখুন এনেছে আস্ত নারকেল। এখন এটা কিভাবে কোরাবো, কিভাবে কি করব। যাই হোক, এদিকটায় দেখা যাচ্ছে মুরগির মাংস এনেছে, আজকে চামড়া ছাড়িয়ে এনেছে। তারপর দেখা যাচ্ছে বেগুন, এদিকটায় হচ্ছে টমেটো। তো টমেটোগুলো দেখে আমার মনে হচ্ছে একদম বাংলাদেশের টমেটো। দেখুন কাদা লাগানো, মানে ক্ষেত থেকে যে ছিঁড়ে এনেছে এই যে কাদা। তারপর দেখা যাচ্ছে ধনেপাতা, এদিকটা হচ্ছে পেঁয়াজ। আর সবচেয়ে ভালো লাগে লেবুগুলো দেখতে, গ্রান যে কি সুন্দর, এই লেবুর খোসা খাই আমি। তারপর এদিকটায় দেখা যাচ্ছে শশা, শশার সাথে কাঁচামরিচ। যখন কাঁচামরিচের প্যাকেটটা খুলছিলাম এত সুন্দর গ্রান বের হয়েছে, মনে হয় করা হবে মরিচগুলা। যাই হোক, এদিকটায় হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের সাথে এদিকটায় দেখুন এনেছে ডাল, ডালের সাথে চিনি, চিনির সাথে সেমাই, সেমাইয়ের সাথে এনেছে দারচিনি। তারপর এদিকটায় বরাবরের মতো তেঁতুলের আচার, এগুলো আমি আবার পছন্দ করি এর জন্য এগুলো নিয়ে আসে। আর এই দিকটায় দেখুন ঝাল নুডলস, এটা তো আরও ঝাল। তারপর দেখা যাচ্ছে এদিকটায় কিছু কোমল পানীয় এনেছে, সাথে এনেছে দুধ, এনেছে তেল, তেলের সাথে লবণ, লবণের সাথে এনেছে চাল, বাসমতি চাল, আর এনেছে 2 ক্যান খাবারের পানি। তো এই হচ্ছে আজকে বাজার সদাই। এই যে দেখেন ক্যান নিয়ে দৌড়। ক্যান নিয়ে কেন দৌড় দিছে জানেন? ফ্রিজে রাখার জন্য। এর আগে যে অ্যাক্সিডেন্ট করছে ডিপের মধ্যে রেখে, এর জন্য এবার আগে ভাগে নর্মালের মধ্যে রাখতেছে। যাই হোক, বাজারগুলো এখন গুছাতে হবে, যেহেতু রাত 8:15। এদিক দিয়ে রাতের খাবারেরও ব্যবস্থা করতে হবে। কই গো, দেখেন উনি এই ক্যান নিয়ে দৌড় ফারতেছে, এক ক্যান ফ্রিজে রাখছে আর এক ক্যান নিয়ে দৌড় ফারতেছে। তো আমি এদিক দিয়ে খাবার গরমে বসিয়েছি। বিরিয়ানি দুপুরে রান্না করেছিলাম, এগুলো রাতেও খাবো, বেশি করে রান্না করেছিলাম, নয়তো আবার রাতে ভাত রান্না করি, গরম ভাত। কি ব্যাপার, ও লেবু কাটবে নাকি? বিরিয়ানি দিয়ে লেবু দিয়ে খাবা? আমি সালাদ কাটছিলাম বেশি করে দুপুরে। ওই সালাদ টেবিলের উপরে। আমি তো ফিরে পেলাম না সালাদ। না হইলে কি করার, চোখ থাকিতে অন্ধ, হাইরে জীবন মন্দ। আমি আর ফ্রিজের মধ্যে সালাদ করতেছি। ওরে আল্লাহ রে, টেবিলের উপরে রাখছি, কি সুন্দর যে গ্রান। দাঁড়ান আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাই। এই যে দেখেন সালাদ, এই সালাদ রেখে মিশে বলে খুঁজে পায় না। এই দেখো কি লেবু আছে কত আছে, আবার কাটছে এই কারণে তো কাটছি নাই বলে। না কি করতাম, খাবার নিয়ে এসে খাবো। খিদা লাগছে, বাজার থেকে আইসা উনি ক্ষুধার্ত। তো এখন সময় দুপুর 3টা। দুপুরের খাওয়া দাওয়া সেরে মাত্র বসেছি, কিন্তু মিশারি চাচ্ছে পার্কে যেতে। তো চলুন দেখে আসি সৌদি আরবের পার্কের বর্তমানে অবস্থা কেমন এবং তারা কিভাবে পার্কে সময় কাটালো। মিশারি কেন পার্কে আসতে চাই দেখেন, এই যে বালি দিয়ে খেলার জন্য কত কত খেলনা দেখেন, এই যে দোলনা, স্লাইড, ওই দিকটা এগুলা রাইখেও বালি নিয়ে বসছে। ওই যে মিশারির সঙ্গী আসতেছে আব্দুল্লাহ। তোমার সারা মিশারির ভালো লাগতেছিল না, যে আরো বাচ্চা দেখা যাইতেছে আসতেছে। পানির বোতল নিয়ে আব্দুল্লাহ হাজির। যে বৈশা বসছে দুইজন। মিশারির অবস্থা দেখেন বালির মধ্যে কিভাবে বসছে, যেমন ঘাসের উপর বসছে। হ্যাঁ, আব্দুল্লাহ বলতেছে একটা বিড়ালের নাকি 12টা বাচ্চা হয়েছে। এই যে এখানে এই বিড়ালের মা নাকি হয়েছে 12 বাচ্চার মা। তোমরা কোথায় যাবে? ভদ্র বিড়াল। এটার ভিতরে যাওয়া যায়?
কোনো বৃষ্টি নাই, বাদল নাই, অথচ দেখেন মাটি ভিজা। কেন জানেন? সন্ধ্যার পরে পানি দেওয়া হয় ঘাসের মধ্যে, পাইপ আছে, চিকন পাইপ, এই গাছের গোড়ায় গোড়ায়, কোন জায়গায় এই গোড়া থেকে পানি আসে। এই যে দেখেন এর মধ্যে অনেকগুলা বাচ্চা কিন্তু চলে আসছে। দূরে যাও না কিন্তু। দুইজনে মিলে সাইকেল নাকি চালাই, এই যে ফিট হয়ে পড়ে রয়েছে। সাইকেলের খবর নাই, ফিট হয়ে পড়ে রয়েছে। 2024 সালে মরে গেছে। ঘেমে কি অবস্থা দুইজনে। মিশারি ফিট হয়ে পড়ে রয়েছে, সাইকেল চালাই, এই যে সাইকেল কোন দিকে পড়ে রয়েছে খবর নাই। অনেক গরম, গরম অনেক। রোদে না গেল ছায়ার মধ্যে গরমে ঘেমে যায়। ও আবার 1 রিয়াল ফেরতও পাইছো? এই বাংলাদেশে এরকম 1 টাকার নোট ছিল আগে, সৌদি আরবে 1 রিয়ালের নোট। মিশারির এখনো 2 টাকার বান্ডেল আছে, একদম ছোট বয়সে মিশারির ফুপ্পি দিছিল, ওইটা এখনো রাইখা দিছে যত্ন কইরা। না, ফুপ্পি আছে। এটা টেলিফোন আইসক্রিম, মোবাইল আইসক্রিম, মোবাইল আইসক্রিম না। এগুলা কি ঠান্ডা? আচ্ছা, কাঠি ছাড়া আইসক্রিম। এখন গরম কি কমছে তোমাদের? ওয়েদারটা যে কত খারাপ, কেন যে গরম দিছে, একটু বাতাস হতে দিতে পারতো। অনেকগুলো বাচ্চাই চলে এসেছে খেলা করতে, মানে বাচ্চাদের মন ঘরে কি থাকে, গরম হোক আর রোদ হোক আইসা পরে পার্কে খেলতে। আর এই যে এত সুন্দর সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন, সবুজ ঘাস, এগুলো কি এখানে ন্যাচারালি হয়েছে? না, এগুলো হচ্ছে লাগানো ঘাস। একদম গাছ চেঁচে মাটি সহ এনে শুধু বসায় দেয় আর পানি দেয়, দিলেই কিন্তু সুন্দর ঘাস হয়ে যায়। আর বাংলাদেশে এরকম ঘাস হলে কি করতো? গরু আর ছাগল দিয়ে রাখতো খাওয়ার জন্য। তো আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রেডি, বাসায় চলে যাব। প্রত্যেকটা বাচ্চা ঘেমে লাল হইয়া গোসল করে ফেলছে। যাও যাও যাও। তো এই যে আত্মীয় স্বজনের জন্য 2 রকমের খেজুর কিনা হয়েছে। এই যে এগুলো একটু বেশি ঝরঝরে, আর এগুলো হচ্ছে নরম এবং টসটসা। তো এগুলো এখন খোলা জায়গায় রেখে দিব এসির ভিতরে, যাতে করে ভালো থাকে। আর যাওয়ার 2 দিন আগে এগুলো কৌটার মধ্যে ভরে তারপর লিস্ট করা হবে কাকে কোনটা দেয়া হবে। তো এই যে সারা দিন রাত এসি ছাড়া থাকবে, আর এসির নিচে খেজুরগুলো এভাবে খোলা অবস্থায় রাখা হবে। আমার মিশারির কাছে কিন্তু ম্যাজিক আছে। কি ম্যাজিক দেখেন, মিশারির বাবা তাকে পড়া দিয়েছে। হ্যাঁ, এইখান থেকে কি বোঝার কোনো উপায় আছে কোনটা মিশারির বাবার লেখা আর কোনটা মিশারির লেখা? এই যে কোশ্চেনগুলা মিশারির বাবা লিখে দিছে আর আনসারগুলা মিশারি লিখছে। দেখেন লেখা একদম সেম সেম, তাদের বাবা ছেলের হাতের লেখা একদম সেম, মানে বোঝার কোনো উপায় নাই। আর মাশাল্লাহ মিশারি এত ছোট্ট ক্লাসও তোমার হাতের লেখা যে তোমার বাবার মতো হয়ে গেছে। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মিশারি, অনেক সুন্দর মাশাল্লাহ। মিশারি কান্না করে কেন? আমি বলছি বাইরে চলে যাবো এই কারণে। আরে বোকা ছেলে, আমি তো কোথায় যাও, রিয়াদ নাকি? আরে না মিশারি, আমি 3-4 দিনের জন্য রিয়াদ চলে যাচ্ছি। কেন যেতে নাই? ওকে কেন, বাবাকে ছাড়া ভালো লাগে না? ওকে যাব না। হ্যাঁ, আরে ছেলেটা বাবাকে কত মায়া করে। মনে হইতেছে তোমার বাবা বিদেশ চলে যেতেছে না, তোমাকে বাংলাদেশে রেখা। চলো তোমাদের আলো দিকে কিনে দিবে। চলো আরে মিশারিকে রাইখা চলে যেতেছে, মিশারির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আরে মিশারি গো, কি হবে এখন তোমার? ফেরত এসে পড়ছে।
তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সৌদি আরবের শেষ মুহূর্তে আমাদের জীবনযাপন। আবদুল্লাদের বাসায় আজকে শেষমেশ দাওয়াত খেলাম সৌদিয়ান খাবার। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।